আমার কাছে যেটা মনে হয়েছে যে ভলিবল যদি জনপ্রিয়তা ফিরিয়ে নিয়ে আসতে হয় তাহলে এটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল, ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে, তারপরে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, তারপরে তো ঢাকাতে মেন পর্যায়ে খেলা, মানে প্রচুর খেলা হইতে হবে এবং আপনার ট্রেনিংয়ের ব্যবস্থা, তো সারা বছর ট্রেনিংয়ের ব্যবস্থা থাকতে হবে। এই বিষয়গুলিতে জোর দেওয়া উচিত। দ্বিতীয়ত যারা আপনার হচ্ছে যে আমাদেরকে স্পন্সার করবে, এই স্পন্সার যারা স্পন্সার করলে আমাদের এই খেলাটা আগাবে, স্পন্সারশিপ আগায় আসতে হবে। মানে প্রত্যেকটা সেক্টর থেকেই আপনার এটাকে আগায় নিয়ে আসার জন্য সহযোগিতার হাত বাড়াতে হবে। এবং আমার কাছে মনে হয় আমি রাষ্ট্রকে, বাংলাদেশ সরকারকে একটা রিকোয়েস্ট করতে চাই, যেমন আমাদের এই খেলাগুলি বিশেষ করে অফিসগুলি এই খেলা খেলতো, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জীবন বীমা, সোনালী ব্যাংক, তো এই ক্লাবগুলি এখন আর খেলছে না, তারা মুখ ফেরায় এনেছে। যদি তাদেরকে আবার ইনভলভ করা যায় রাষ্ট্রীয়ভাবে, তাদেরকে যদি বলা যায়, প্রত্যেকটা স্কুলগুলিকে বলা যায়, ইউনিভার্সিটিকে বলা যায়, কলেজগুলিকে বলা যায় যে আপনাদের এই খেলাগুলি খেলতেই হবে, তখন ওরা আস্তে আস্তে টিমগুলি করবে, ওখান থেকে আমাদের প্লেয়ারগুলি আসবে। আমরা এটা 12 জুলাই থেকে শুরু করছি। জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা প্রাথমিকভাবে সিলেক্ট করছি প্লেয়ার, তারপর 12 জুলাই থেকে পূর্ণাঙ্গ ট্রেনিং শুরু হয়েছে। আমাদের এখানে ম্যাক্সিমামই প্লেয়ার আর্মি, নেভি, এয়ারফোর্স, তারপরে আপনার পিডিবি, তারপরে আপনার সিভিলের ডিস্ট্রিক্টের কয়েকজন আছে। সবচেয়ে বেশি আর্মির আছে, নেভিরও 6-7 জন আছে, আর্মির 9, নেভির 7, এরকম ম্যাক্সিমাম টিমের, এয়ারফোর্সের এরকম 7-8 জন এভাবে আছে। বিগত সময়ে তো আমরা দেশে যে 5 আগস্টের পরে 1 বছর খেলা হয় না। বিগত সময়ে খেলাগুলি হয়তো ওই খেলার থেকে, যে খেলাগুলি হয়তো ওখান থেকে আমরা, যেমন আপনার হচ্ছে যে আমাদের আন্তঃবাহিনী বিভিন্ন যে খেলাগুলি হয়তো ওই খেলার থেকে প্লেয়ার সিলেক্ট করতাম। এছাড়াও আমাদের ওপেন ট্রায়াল, সারা দেশ থেকে আমরা সার্কুলার দিয়ে ওপেন ট্রায়াল হতো, ওইটার ভিত্তি থেকে আপনার প্লেয়ার হচ্ছে যে আমরা বাছাই করে নিতাম। এবার তারুণ্যের প্রবাহ খেলা হয়েছে, তারপর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলা হয়েছে, এইগুলি খেলার থেকে সিলেক্ট করছি। এছাড়াও আমাদের ওপেন ট্রায়াল ছিল, যে আসতে চাই ওপেন ট্রায়াল দিতে পারে। আমাদের 82 জন প্লেয়ার আসছিল, ওখান থেকে আমরা বাছাই করে 32 রেখেছিলাম, এখন 31 আছে। আমাদের যেমন অক্টোবরে যে খেলাটা হবে এটাকে বলে কাভা নেশনস কাপ। আগে ছিল সেন্ট্রাল জোন, এখন দিচ্ছে নেশনস কাপ। এই খেলাটা আমাদের 22 থেকে 28 অক্টোবর। তারপরে আমাদের খেলা আছে পাকিস্তানের যে সাব গেমস আসতেছে, এই সাব গেমসে আমরা অংশগ্রহণ করব। কাভাতে আমরা অবশ্যই চ্যাম্পিয়নশিপ অর্জন করব, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যই আমাদের। আমরা বিগত সময়ে চ্যাম্পিয়ন হয়েছি, রানার আপ হয়েছি, এবারও আমরা চ্যাম্পিয়ন হব বলে আশা করছি। বাংলাদেশ ভলিবল ফেডারেশন চেষ্টা করে যাচ্ছে, বা বিগত সময় চেষ্টা করেছে। তো আমাদের এইখানে যেমন আর্মি ছিল, আর্মিদের সাথে কথাবার্তা বলে মাঠটাও পাইছে, কিন্তু ওখানেও মাঠ পায়নি, যার কারণে আমাদের এই ফ্যাসিলিটিদের ট্রেনিং হচ্ছে। বা বিগত সময় যে রেজাল্টগুলি আমরা করেছিলাম, এগুলি আমরা প্রায় 1 মাসের মতো বিভিন্ন দেশে আমাদের ট্রেনিং হতো। বিশেষ করে ইরান, আমাদের প্রধান কোচ ছিল ইরানের, ওখানে যে কোনো টুর্নামেন্ট খেলার আগে 1 মাস আমরা ওখানে ট্রেনিং করে ওই খেলাগুলিতে অংশগ্রহণ করতে যেতাম। উনি জাপানি হলেও ইরান ন্যাশনাল টিমে কাজ করার অভিজ্ঞতা আছে ওনার। তারপর উনি জাপান ন্যাশনাল টিমেরও কোচ ছিলেন এবং ইরানের সুপার লিগের 2টা ক্লাবে উনি কোচ ছিলেন এবং অনেকগুলি বিভিন্ন ইন্টারন্যাশনাল ক্লাবগুলিতে উনি ম্যাক্সিমাম কোচ দিছে। এবং বাংলাদেশে তাকে আমরা, যেহেতু জাপান এখন ওয়ার্ল্ডের র্যাঙ্কিং 4, জাপানে ভলিবল চর্চা ওয়ার্ল্ড একদম টপ ক্লাস ভলিবল চর্চা হচ্ছে, ওই অনুপাতেই যে আমাদের যেমন ইরান আমরা টার্গেট করেছিলাম, আমরা এগিয়ে আসছি। আমরা 46 র্যাঙ্কিং হয়েছিল, তো আমাদের এখন টার্গেট মিনিমাম 35-এর ভিতরে আসা, 35-40 এর ভিতরে আসা। তো আমরা এখন বেস্ট র্যাঙ্কিং যে দেশগুলি, এই দেশগুলি থেকে কোচ কালেক্ট করার চেষ্টা করেছি এবং জাপান থেকে যাকে পেয়েছি হয়তো আমার মনে হয় সে ভালো হবে।